হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি ফিলোসফি ক্লাস। তো তোমাদের সামনে রয়েছে দেখো রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থার্ড সেমিস্টার। এখান থেকে কিন্তু আমরা ফিলোসফি অর্থাৎ দর্শন সাবজেক্টের কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ করছিলাম। আজকে কিন্তু আমরা করব চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পর্ব 4। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে দুটি অধ্যায় করছি। দ্বিতীয় অধ্যায়টা চলছে কার্যকরণ সম্বন্ধ, এবং তাছাড়া এর আগে কিন্তু আমরা কিন্তু এই যে ভারতীয় ও পাশ্চাত্য দর্শনের অধিবিদ্যা এই চ্যাপ্টারটাকে এখান থেকে এই চ্যাপ্টারটা করেছি। তো আজকে আমরা এর দ্বিতীয় পাঠ করছিলাম, দ্বিতীয় অধ্যায় করছিলাম কার্যকরণ সম্বন্ধে। এখান থেকে কিন্তু আমরা অবশ্যই কার্যকরণ সম্বন্ধের কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছ এই পর্যন্ত আমরা তৃতীয় পর্ব করেছি, ঠিক আছে। তো আজকে এখান থেকে হবে অধ্যায়ভিত্তিক 4 নম্বর ক্লাস, ঠিক আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করি ক্লাসটি। দেখো বিবৃতি কারণ আছে এখানে, দেখো এ এবং আর উভয় সত্য, আর এ এর সঠিক ব্যাখ্যা। আমি এগুলো পড়ি না, কারণ একটাই কারণ, ভিডিওটা যাতে বড় নয় সেই কারণে, ঠিক আছে। তোমাদের 5-6 মিনিট আমার ভিডিও থাকে, বড় জোর 7-8 মিনিট হয়, তার বেশি ভিডিও হয় না, ঠিক আছে। তো দেখো পরে দেখো স্তম্ভ মেলাও আছে এখানে। আচ্ছা, এখানে একটা স্তম্ভ মেলা হচ্ছে এখানে 1 এর এ, 2 এর বি, 3 এর ডি, 4 এর সি। 1 এর এ, 2 এর বি, 3 এর ডি, 4 এর সি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা স্তম্ভ হলো আছে দেখো এখানে 1 এর ডি, 2 এর সি, 3 এর বি, 4 এর এ। 1 এর ডি, 2 এর সি, 3 এর বি, 4 এর এ। ওকে স্টুডেন্টস, একটু শেয়ার করে দেবে। ক্লাস 12 থার্ড সেমিস্টারের ফিলোসফির ক্লাস চলছে, ঠিক আছে। অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস, অধ্যায় 4, অধ্যায়ভিত্তিক এমসিকিউ পর্ব 4। আচ্ছা, এখানে নিচের সত্য মিথ্যা আছে, দেখো যাচাই করো। এখানে সত্য মিথ্যা এগুলো দেখে নাও। এখানে হবে 1 সত্য, 2 সত্য, 3 মিথ্যা, 4 সত্য। কি বললাম? 1 সত্য, 2 সত্য, 3 মিথ্যা, 4 সত্য, ঠিক আছে। এখানে আরেকটা দেখো সত্য মিথ্যা আছে। এখানে সত্য মিথ্যা আরেকটা বলেছে 1 সত্য, 2 মিথ্যা, 3 মিথ্যা, 4 সত্য। 1 সত্য, 2 মিথ্যা, 3 মিথ্যা, 4 সত্য, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো বিবৃতি এবং কারণ আছে। দেখো এ সত্য কিন্তু আর মিথ্যা। ওকে। আচ্ছা, এখানে আর একটা বিবৃতি কারণ আছে, এ সত্য কিন্তু আর মিথ্যা। এগুলো তোমরা একটু দেখে নেবে কিন্তু কারণ বিবৃতি কারণ, ঠিক আছে। আচ্ছা, ডায়াগ্রাম চার্ট দেখে এখানে 3-এরটা হবে। ওকে, এটা হবে 4টা ডায়াগ্রাম চার্টে। আচ্ছা, পরে দেখো আরেকটা ডায়াগ্রাম চার্ট আছে, এখানে 4-এরটা হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো ক্রম অনুযায়ী সাজাতে বলেছে। ক্রম অনুযায়ী সাজাতে দেখো 3 1 2 4। ক্রম অনুযায়ী যদি সাজাই 3 1 2 4, 3 1 2 4, ঠিক আছে। আরেকটা দেখো ক্রম অনুযায়ী সাজানো 4 3 2 1, 4 3 2 1। আর একটা ক্রম অনুযায়ী সাজানো আছে, দেখো এগুলো তোমরা একটু পড়ে নেবে। 4 1 2 3, দেখো 4 1 2 3, ঠিক আছে। ভালো করে এগুলো দেখবে। 4 1 2 3 ক্রম অনুযায়ী সাজানো। ওকে, একটু শেয়ার করবে। চলো আমরা চলে যাই। আবার একটা দেখো ক্রম অনুযায়ী সাজানো আছে 3 4 1 2, 3 4 1 2, দেখো, ঠিক আছে। 3 4 1 2। আচ্ছা, এবার দেখো বলছে আমাদের প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতা থেকেই আমাদের বিশ্বাস জন্মায় যে এই জগতে কোনো কিছু বিনা কারণে ঘটে না। প্রত্যেক ঘটনার কারণ আছে। সকলেই বিশ্বাস করে জলপান তৃষ্ণা নিবারণ হয়। এখানে কাদের মত ফুটে উঠেছে? এটা লৌকিক মতবাদ। তো এই অধ্যায়টা শেষ হয়ে গেল, ঠিক আছে। এই অধ্যায়টা বলতে আমরা কার্যকরণ সম্বন্ধে এই অধ্যায়টা শেষ করলাম। এবার চলো আমরা 3 নম্বর অধ্যায়ে চলে যাব, দেহ মনের সমস্যা, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ ও সমান্তরালবাদ। এই অধ্যায়টা এবার শুরু করব, ঠিক আছে। দেখো দেকার্তের মতে দেহ ও মনের সম্পর্ক কোথায় সংঘটিত হয়? পিনিয়াল গ্রন্থিতে। দেকার্তের দেহ ও মনের সম্পর্ক বিষয়ক মতবাদ ড্যাশ নামে পরিচিত ক্রিয়া প্রতিক্রিয়া মতবাদ। দার্শনিক ড্যাশ অর্থাৎ দেকার্ত দেহ ও মন সম্পর্কে বিষয়ে ক্রিয়া প্রতিক্রিয়াবাদের সমর্থক। আচ্ছা, দেহ ও মন হলো ঈশ্বরের দুটি গুণ বলেছেন স্পিনোজা। আচ্ছা, দেহ মনের সম্বন্ধ বিষয়ে কোন মতবাদ দ্বিভঙ্গিবাদ নামে পরিচিত? সমান্তরালবাদ। আচ্ছা, কোন মতবাদ দেহ ও মনকে নিয়ন্ত্রণের জন্য শুধুমাত্র ঈশ্বরের সাহায্য নেওয়া হয়েছে? সমান্তরালবাদ। আচ্ছা, দেহ ও মনের সম্বন্ধ বিষয়ে মিথস্ক্রিয়াবাদের প্রবক্তাকে? দেকার্ত। আচ্ছা, মেডিটেশন গ্রন্থটি রচনা করেন দেকার্ত। বিবৃতি কারণ আছে এ এবং আর উভয় সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা করে না, ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, পাশ্চাত্য দর্শনের ইতিহাসে কোন দার্শনিক প্রথম দেহ ও মনের পার্থক্য করেছেন? এটা উত্তর হবে প্লেটো। আচ্ছা, দেকার্ত দেহ মনের সম্পর্ক ব্যাখ্যা করেন কোন মতবাদের দ্বারা? ক্রিয়া প্রতিক্রিয়াবাদের দ্বারা। আচ্ছা, এবার দেখো একটা স্তম্ভ মেলাও আছে। এখানে 1 এর সি, 2 এর ডি, 3 এর এ, 4 এর বি। 1 এর সি, 2 এর ডি, 3 এর এ, 4 এর বি। আচ্ছা, স্পিনোজার মতে দেহ ও মনের সম্পর্ক ড্যাশ সম্পর্ক, সমান্তরাল সম্পর্ক। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্নটা দেখে নাও। স্তম্ভ মেলাও আছে 1 এর ডি, 2 এর এ, 3 এর বি, 4 এর সি। 1 এর ডি, 2 এর এ, 3 এর বি, 4 এর সি। তো এই পর্যন্ত আমরা আজকে রায় মার্টিন প্রশ্নবিদ্যা থেকে ক্লাস 12 থার্ড সেমিস্টার ফিলোসফি আমরা অধ্যায়ভিত্তিক এমসিকিউর 4 নম্বর পর্ব শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।